গত 2 সপ্তাহ যাবৎ আমাদের হলের শিক্ষার্থীরা পানিবাহিত সংক্রমণের দ্বারা অসুস্থতার শিকার। বাংলাদেশ কুইত মন্ত্রী হল সংসদ গত 12 তারিখ একটি জরিপ করে। জরিপ অনুযায়ী প্রায় 300 জন শিক্ষার্থী এখন পর্যন্ত বিভিন্ন সময়ে হলের পানি খেয়ে অসুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 85 জন। আমাদের সহপাঠীদের সুস্থতার জন্য এবং সুরক্ষার জন্য সকলের কাছে দোয়ার আবেদন রইল। গত 5 মে 2026 তারিখ রাত থেকে আমাদের হলে বিভিন্ন শিক্ষার্থীদের অসুস্থতার খবর আসতে থাকে। যেহেতু শিক্ষার্থীদের ব্যবহারকৃত সাধারণ উৎস হলো হল ক্যান্টিনের খাবার এবং পানি, হল সংসদের উদ্যোগে 6 তারিখ সকালেই ক্যান্টিন ইন্সপেকশন টিম এবং ফিল্টার ইন্সপেকশন টিম আনা হয় এবং প্রশাসনের মাধ্যমে হলের খাবার পানির উৎস থেকে স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ সেন্টার কার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ল্যাবে। উক্ত পরীক্ষাগারের রিপোর্টসমূহ হল সংসদ প্রশাসনের কাছ থেকে গত রাতে আদায় করে নেয় এবং সেটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষাকৃত বাংলাদেশ কুইত মন্ত্রী হলের পানি পরীক্ষার রিপোর্ট। 3টি পানির উৎস থেকে পানি সংগ্রহ করা হয়। 1 নম্বর উৎস বিল্ডিংয়ের ছাদে অবস্থিত ট্যাঙ্কের পানি, যেটি গোসল এবং দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়ার পরিমাণ 220 একক পার মিলিলিটার, মানদণ্ড অনুযায়ী যেটি প্রতি মিলিলিটারে 200 এর নিচে থাকার কথা। তাই রিপোর্টে এটিকে মার্জিনালি অ্যাকসেপ্টেবল বলা হয়েছে। টোটাল কোলিফর্ম সংখ্যা 0, যেটি গ্রহণযোগ্য। এই ট্যাঙ্কের পানিকে যেটি গোসল এবং দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় সেটিকে কিছুটা ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। 2 নম্বর উৎস হচ্ছে ডাইনিং হলের পাশে খাবার পানির ট্যাঙ্কের রিপোর্ট। এখানে ব্যাকটেরিয়ার অত্যধিক উপস্থিতি পাওয়া গেছে, প্রতি মিলিলিটারে 3200টি, যা মানদণ্ড অনুযায়ী 500 এর নিচে থাকার কথা, অর্থাৎ এটি একটি অগ্রহণযোগ্য। টোটাল কলিফর্ম 16টি, যেটি থাকা উচিত ছিল 0, অর্থাৎ অগ্রহণযোগ্য। ফিকাল কলিফর্ম 8টি, যেটি থাকা উচিত ছিল 0, অর্থাৎ অগ্রহণযোগ্য। এই ট্যাঙ্কের পানিকে পানের জন্য অনুপযোগী বলা হয়েছে। এই 2 নংয়ে উল্লেখিত ডাইনিং হলের পাশের খাবার পানির ট্যাঙ্কের যে স্যাম্পল, সেটি পরিষ্কার করার পরে পুনরায় 11 মে তারিখে অণুজীব বিজ্ঞান বিভাগে পাঠানো হয়। সেই রিপোর্ট অনুযায়ী পরিষ্কার করার পরেও ব্যাকটেরিয়ার অত্যধিক উপস্থিতি পাওয়া গিয়েছে, যেটি হচ্ছে 48,500 পার মিলিলিটার, যা মানদণ্ড অনুযায়ী 500 এর নিচে থাকার কথা, অর্থাৎ অগ্রহণযোগ্য। টোটাল কোলিফর্ম 12 একক পার মিলিলিটার, যেটি থাকা উচিত ছিল 0, অর্থাৎ অগ্রহণযোগ্য। ফিকাল কলিফর্মের সংখ্যা কমেছে, যেটি 0 এসেছে, অর্থাৎ গ্রহণযোগ্য। কিন্তু টোটাল কোলিফর্মের সংখ্যা বেশি থাকায় এবং ব্যাকটেরিয়ার অত্যধিক উপস্থিতি থাকায় পরিষ্কার করার পরেও এই ট্যাঙ্কের পানিটি পানের অনুপযোগী। তাই এই ট্যাঙ্কটিকে পরবর্তীতে সিলগালা করে দেওয়া হয়েছে। 3 নম্বর সোর্স হল অফিসের পাশের খাবার ট্যাঙ্কের পানি। এখানে ব্যাকটেরিয়ার উপস্থিতি ছিল প্রতি মিলিলিটারে 400টি, যা মানদণ্ড অনুযায়ী 500 এর নিচে থাকার কথা, অর্থাৎ গ্রহণযোগ্য। টোটাল কলিফর্ম 0টি, যেটি গ্রহণযোগ্য। ফিকাল কলিফর্ম 0টি, যেটি গ্রহণযোগ্য। শুধুমাত্র এই ট্যাঙ্কের পানিটিকে পানের জন্য বিশুদ্ধ এবং উপযোগী বলা হয়েছে। এখানে যিনি পরীক্ষা করেছেন, পরীক্ষাগার থেকে যে মন্তব্যটি করা হয়েছে সেটি পড়ে শোনাচ্ছি। পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে হল অফিসের পাশের ফিল্টারের পানি ব্যাকটেরিয়ার সূচক অনুযায়ী গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া গিয়েছে, কিন্তু ডাইনিংয়ের পাশের পানির ট্যাঙ্কিটির পানি অনুমোদিত সীমা অতিক্রম করেছে। অন্যদিকে ছাদের পানির সরবরাহ ট্যাঙ্কের পানিতে ব্যাকটেরিয়ার মাত্রা গ্রহণযোগ্য পরিমাণে পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় পানির এই দূষণ মূলত ফিল্টারেশন প্রক্রিয়ার সাথে যুক্ত। তাই তারা পরামর্শ দিয়েছেন যে ফিল্টারগুলো যেন পরিবর্তন করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইউভি ফিল্টারগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।